আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইখতারু রাফউ বিল ইবতিদাই ইনদা আদমি করিনাতি খিলাফিহি। এটুক পড়েছি আমরা। আও ইনদা ওজুদি আকওয়া মিনহা কাআম্মা মাআ গায়রি তলাবি ওয়া ইযালিল মুফাজাআতি। দেখেন মাউজমিরার সূরাতের মধ্যে সূরাতান মাউজমিরা এখানে 5 ধরনের ইরাব জায়েজ। কয় ধরনের? রফা উত্তম, নসব উত্তম, দুটা সমান, নসব ওয়াজিব, রফা ওয়াজিব। প্রথম সূরত হলো রফা উত্তম। তো রফা যেখানে উত্তম, নসব অবশ্যই জায়েজ। উত্তমের মধ্যে বিপরীতটা জায়েজ হবে না, তো রফা উত্তম হবে। রফা উত্তমের একটা সূরত হলো যেখানে রফা শুদ্ধ হওয়ার করে না আছে, নসব শুদ্ধ হওয়ার করে নাও আছে, তবে রফাকে প্রাধান্য দানকারী করে না আছে, নসবকে প্রাধান্য দানকারী করে না নেই, এখানে রফা উত্তম হবে। এটা একটা সূরত। 2 নম্বর সূরত হলো আও অথবা। রফা উত্তম হবে যে কোন জায়গায়? আও অথবা ইনদা বুজুদি আকওয়া মিনহা। ইনদা বুজুদি বুজুদিন মুজাফিলা উজ্জা আছে। ইনদা বুজুদি করিনাতিন, করিনা থাকার সময়, করিনা থাকার সময়, করিনা থাকার সময়। আকওয়া যে করিনাটা শক্তিশালী, মিনহা, মিনহার হার মার্জ হলো করিনাতিন নসবি। আচ্ছা, এটা কিরকম দেখেন, এটা সূরত হলো মূলত, এটা আমরা এবার বুঝে আসবে। যেখানে রফা শুদ্ধ হওয়ার করিনা আছে, করিনায়ে মুসাহিহা লির রফা আছে, আগেরটার মতো করিনায়ে মুসাহিহা লির রফা, রফাকে শুদ্ধ করবে যে করিনা আছে, নসবকে শুদ্ধ করবে যে করিনাও আছে, রফাকে প্রাধান্য দানকারী করিনায়ে মুরাজ্জিহা লির রফা এটাও আছে, করিনায়ে মুরাজ্জিহা লিন নসব এটাও আছে। আগেরটার মধ্যে কি নসবকে প্রাধান্য দানকারী করিনা ছিল? এটার মধ্যে নসবকে প্রাধান্য দানকারী করিনাও চারুটা আছে। রফাকে প্রাধান্য, রফা শুদ্ধ হওয়ার করিনাও আছে, নসব শুদ্ধ হওয়ার করিনাও আছে, রফাকে প্রাধান্য দানকারী করিনাও আছে, নসবকে প্রাধান্য দানকারী করিনাও আছে। তবে রফাকে প্রাধান্য দানকারী করিনাটা নসবকে প্রাধান্য দানকারী যেটা করিনা সেখান থেকে শক্তিশালী। কোনটা শক্তিশালী? যে রফাকে প্রাধান্য দানকারী এটা, তো রফা উত্তম হবে না? সবগুলো আছে ঠিক, তবে শক্তিশালী কোনটা? রফাকে প্রাধান্য দানকারীটা। এই কারণে রফা কি হবে? উত্তম হবে। তিনটা যদি পাওয়া যায়, তো এরকম পাওয়া যাবে যে শুদ্ধ হবার করিনাও আছে, আবার প্রাধান্য দানকারী করিনা শক্তিশালী যে কোনটা? রফারটা। এটা কোন কোন জায়গায়? এটা হলো আম্মা মা গায়রি তলাবি, আম্মা গায়রি তলাবের সাথে, এবং ইদা মুফাজাতের সাথে। একটা ইদা মুফাজাতি আছে এই 2 জায়গায়, একটা হলো আম্মা গায়রি তলব, আর একটা হলো ইদা মুফাজাতিয়া। এগুলোর পরে যেটা ইসিম হবে, এই ইসিমের পরে মাউজমিরা সূরাটা যদি পাওয়া যায়, সেই ইসিমটার মধ্যে রফা উত্তম হবে, কারণ ওই ইসিমটার মধ্যে রফা শুদ্ধ হওয়ার করিনা আছে, নসব শুদ্ধ হওয়ার করিনা আছে, রফাকে প্রাধান্য দানকারী করিনা আছে, নসবকে প্রাধান্য দানকারী করিনাও আছে, রফাকে প্রাধান্য দানকারী করিনা শক্তিশালী বেশি। এটা আমি উদাহরণ দিয়ে, উদাহরণ একটু খেয়াল করে বুঝে আসবে। দেখেন, যেমন লাকি টু, আমি সাক্ষাৎ করেছি আল কৌমা, কৌমের সাথে, কৌমের লোকদের সাথে আমি কি করেছি? ওয়া আম্মা জাইদুন ফা আকরামতুহু, কৌমে যারা লোক সবার সাথে আমি সাক্ষাৎ করেছি। এরপরে সাক্ষাৎ করে ওয়া আম্মা জাইদুন ফা আকরামতুহু, জাইদকে আমি সম্মান করেছি। ওই কৌমে জাইদকে কি করেছি? সম্মান করেছি। তাহলে এখন দেখেন, আম্মা জাইদুন, আম্মা আছে না এখানে? আম্মার পরে কি আছে? জায়েদ। তা আম্মার পরে জায়েদ আছে, ফা আকরামতুহু যেটা আছে এখানে কি বলেছে? আম্মার পরে যদি ইসিম হয়, আবার কোন আম্মা? যে আম্মাটা গয়রে তলবি, যে আম্মাটা। তো প্রথমে আমাদেরকে তাহলে জানতে হবে আম্মা 2 প্রকার, একটা হলো আম্মায়ে তলবি, আর একটা হলো আম্মায়ে গয়রে তলবি। আম্মায়ে গয়রে তলবি বলা হয় যে আম্মায়ে তলবি বলা হয় যে আম্মার পরে আমর নেহি দুয়া থাকবে, যে আম্মার পরে ফেল যেটা থাকবে এটা আমর হবে, নেহি হবে, দুয়া হবে, এটা হলো তলবি। আর এগুলো না হলে গায়রে তলবি। তাহলে এখানে দেখেন তো, আম্মার পরে যেটা ফেল আছে আকরামতুহু, এটাকে আমর, নেহি, দুয়া একটাও তো না, তার মানে এটা গায়রে তলবি না। তাহলে আম্মায়ে গায়রে তলবির মধ্যে যে আম্মায়ে গায়রে তলবির পরে যে ইসিমটা হবে সেটার মধ্যে রফা উত্তম। তো রফা উত্তমের জন্য 4টা বিষয় দেখতে হবে। প্রথমে রফা শুদ্ধ হওয়ার করিনা। দেখেন তো, আম্মা জাইদুন ফা আকরামতুহু, জায়েদের মধ্যে রফা শুদ্ধ হওয়ার করিনা আছে কি নাই? জায়েদের মধ্যে রফা শুদ্ধ হওয়ার করিনা আছে কি নাই? রফা শুদ্ধ হওয়ার করিনা কি? শব্দগতভাবে প্রকাশ্য আমেল নেই, শব্দগতভাবে জায়েদের আগে কি আমরা কোনো আমেল দেখতেছি? সেই কারণে রফা শুদ্ধ হওয়ার করিনা আছে ইবতিদা। আবার নসব শুদ্ধ হওয়ার করিনাও আছে, কারণ জায়েদের পরে এমন একটা ফেল আছে, আকরামতুহু এমন একটা ফেল আছে যে ফেলটা মুফাসসির হওয়ার সলাহিয়ত রাখে, যোগ্যতা রাখে। তো ফেলটা যদি মুফাসসির হওয়ার যোগ্যতা রাখে, এর আগে একটা নিশ্চয় মুফাসসর আছে। তো এর আগে যদি মুফাসসর আমরা একটা দরব তুজ্জ মানি, জাইদান নসব হবে। আগে মুফাসসর মানলেই নসব না, তাহলে এটা হলো নসবের করিনা। এটা কিসের করিনা? আগেরটার সাথে মিল আছে না?
আবার এখানে নসবকে প্রাধান্য দানকারী করিনা আছে। জাইদান যদি পড়ি এটা প্রাধান্য পাবে। সেটা কেমনে প্রাধান্য পাবে? যদি আমি জাইদান আকরম তুহু পড়ি, আচ্ছা জাইদান পড়লে জুমলা ইসমিয়া না ফেলিয়া? জাইদান পড়লে জুমলাই ফেলিয়া। আর যদি জাইদুন পড়ি জুমলা ইসমিয়া, কারণ মুক্তাদা খবর। জাইদান পড়লে তো আগে ফের উজ্জা আছে, সেই হিসেবে জুমলাই ফেলিয়া। যদি জাইদান পড়ি জুমলাই ফেলিয়া কিনা? জুমলাই ফেলিয়া হলে আগে যেটা জুমলা আছে লাকিতুল কৌমা, এটা কি? এটা জুমলাই ফেলিয়া। তখন কি হবে? লাকিতুল কৌমা ওয়া আম্মা জাইদান ফা আকরামতুহু, ওয়া আম্মা জাইদান ফা আকরামতুহু। তাম্মা তাম্মা তাফসিলিয়া, ওয়া হরফ আতফ। জাইদান ফা আকরামতুহু এটা যদি বলি তো জাইদান ফা আকরামতুহু, জাইদানের আগে দরব তুজ্জ থাকলে দরব তু ফেল জমরিতু ফাইল জাইদান মফুলে বিহি, ঠিক আছে। এরপরে আকরামতু যেটা আছে তাফসীর, আগেরটা হলো মুফাসসার। মুফাসসার তাফসীর মিলে মাতুফ, মাতুফ আলাইকে লাকিতুল কৌমা। তাহলে আগে লাকিতুল কৌমা আছে, আমি যদি জাইদান পড়ি তখনও হবে জুমলাই ফেরিয়া। আগে যেটা লাকিতুল কৌমা আছে এটাও জুমলাই ফেরিয়া, দুটা কি জুমলাই ফেরিয়া না? আর যদি জাইদুন পড়ি হবে জুমলা ইসমিয়া। এখন আতফ করতে হবে জুমলাই ফেলিয়ার উপর, যেটাকে আতফ করবো মাতুফ এটা হয়ে যাচ্ছে জুমলা ইসমিয়া। আর যদি জাইদান পড়ি এটাও হবে জুমলাই ফেলিয়া। জুমলাই ফেলিয়ার উপর জুমলাই ফেলিয়া আতফ হওয়া এটা মুনাসেব না। জুমলাই ফেলিয়ার উপর ইসমিয়া আতফ হওয়া থেকে জুমলাই ফেলিয়ার উপর ফেলিয়া আতফ হওয়া সেটা উত্তম, সেই কারণে নসব উত্তম। তাহলে নসবকে প্রাধান্য দানকারী করি না আছে কি নাই? কারণ নসব যদি পড়ি জুমলাই ফেলিয়ার উপর ফেলিয়া আতফ হবে, যদি রফা পড়ি ফেলিয়ার উপর ইসমি আতফ হবে। যে তো ফেলিয়ার উপর ইসমি আতফ হওয়াটা গায়রে মুনাসেব, ফেলিয়ার উপর ফেলিয়া আতফ হওয়াটা মুনাসেব। এটা হলো নসবকে প্রাধান্য দানকারী করি না। নসবকে প্রাধান্য দানকারী করি না আছে কি নাই? আছে। রফাকে প্রাধান্য দানকারী করি নাও আছে। এটা কি? একটা আম্মা আছে, যে আম্মাটা হলো আম্মা এ গাইরে তলাবি, যে আম্মার পরে জুমলা ইনশাইয়া হবে না, এটা হলো আম্মা এ গাইরে তলাবি। আম্মা এ গাইরে তলাবির পরে বেশিরভাগ সময় জুমলা ইসমিয়া হয়। আম্মা এ গাইরে তলবির পরে বেশিরভাগ সময় তাহলে বেশিরভাগ পরে সময় জুমলা ইসমিয়া হয়। জাইদান পড়লে জুমলা ইসমিয়া হবে নাকি জাইদুন পড়লে জুমলা ইসমিয়া হবে? এটা হলো রফার করি না। এটা কিসের করি না? এটা রফাকে প্রাধান্য দেওয়ার করি না। তাহলে নসবকে প্রাধান্য দেওয়ার করি না হলো ফেলিয়ার উপর ফেলিয়া আতফ হওয়া, নসবকে প্রাধান্য দেওয়া। রফাকে প্রাধান্য দেওয়ার করি না হলো আম্মা এ গাইরে তলবির পরে বেশিরভাগ সময় কি হয়? ইসমিয়া হয়। এটা হলো রফাকে প্রাধান্য দেওয়ার করি না। এখন রফারটা শক্তিশালী কেমনে? জুমলায়ে ফেলিয়ার উপর জুমলায়ে ইসমিয়া আতফ হওয়া এটা হাজার জায়গার মধ্যে আছে, এটা কোনো বাধা নেই। এটা কোনো এত দোষের না। আতফ হতে পারবে না যে কোথায়? জুমলার উপর মুফরদ আতফ হতে পারবে না, খবরিয়ার উপর ইনশাই আতফ হতে পারবে না। খবরিয়ার ভিতরে ইসমিয়া ফেলিয়া, ইসমিয়ার উপর ফেলিয়া, ফেলিয়ার উপর ইসমিয়া আতফ হতে কোনো এত বড় সমস্যা নয়। তাহলে যেটা সমস্যা হচ্ছে নসব করলে এটা এত বড় না, কিন্তু আম্মা এ গায়রে তলবিয়ার পরে জুমলা ইসমিয়া হওয়াটা বেশি গলেব, এটা বেশি ব্যবহার, এটা হচ্ছে বেশি প্রাধান্য। তাহলে রফাটা বেশি প্রাধান্য পেলে না। আবার সাথে সাথে রফাকে প্রাধান্য দেওয়ার আরো করি না আছে, কারণ যদি রফা পড়ি হজব থেকে সালামত থাকবে না, হজব থেকে সালামত থাকা ওখানে তো হজব থেকে সালামত থাকবে না, তাহলে রফা পড়লে হজব থাকবে না। এটা হলো রফাকে প্রাধান্য দেওয়ার আরেকটা করি না। তাহলে রফারও করি না আছে, রফাকে প্রাধান্য দেওয়ার করি নাও আছে, নসবকে প্রাধান্য দেওয়ার করি নাও আছে। তবে রফাকে প্রাধান্য দেওয়া এটা কি বেশি শক্তিশালী, ঠিক আছে? এটাই বলতেছে মুসান্নিফ এখানে। ইন্দা আদমি করিনাতি খিলাফিহি আও, এখান থেকে আও ইন্দা বুজুদি আকওয়া, মানে ইন্দা বুজুদি করিনাতির রফি, রফার করি না আছে। প্রথমে কিন্তু দুটোটা শুদ্ধ হবার করি না, ঠিক আছে? এখানে যেগুলো বলতেছে এগুলো প্রাধান্য হবার করি না কথা। শুদ্ধ হবার করি না না থাকলে এখানে উভয়টা জায়েজও তো হবে না। একটা যদি শুদ্ধ হবার করি না না থাকে উভয়টা জায়েজও তো। এখানে যেগুলো বলতেছে এগুলো প্রাধান্য দেওয়ার করি না। ইন্দা বুজুদি করিনাতির রফি, উজুদির পরে করিনাতির রফি কি আছে? উজ্জ আছে। রফা হওয়ার করি না উজুদ থাকার সময়, তবে যে রফা হওয়ার করিনাটা আকওয়া বেশি শক্তিশালী, মিনহা তার থেকে মানে নসব হওয়ার করিনা থাকে, নসব হওয়ার করিনা থেকে মানে করিনাতিন নসবি, মিন করিনাতিন নসবি। রফা হওয়ার করিনা মানে রফাকে প্রাধান্য দেওয়ার করিনা আছে, নসবকে প্রাধান্য দেওয়ার করিনাও আছে। রফাকে প্রাধান্য দেওয়ার করিনাটা নসবকে প্রাধান্য দেওয়ার করিনা থাকে শক্তিশালী। তো এটা কোথায় হয়? কা আম্মা মা গায়রিত তলবি। আমরা আম্মা গায়রে তলবের উদাহরণটা পাইছি কিনা? আম্মা গায়রে তলবি মানে কি? যে আম্মার পরে আমর নেহি দোয়া থাকবে না, আমর নেহি দোয়া না থাকা। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে আমর যেমনি ভাবে তলব, তো গায়রে তলব মানে আমর না হওয়া, নেহি তলব, গায়রে তলব মানে নেহি না হওয়া, দোয়া হলো তলব, ইনশাইয়া মানে তলব না। এই কারণে দোয়া না হওয়া মানে তলব না হওয়া, গায়রে তলব হওয়া।
তো গায়রে তলবের মধ্যে আমরা আমর নেহি দোয়া বলছি কেন? আমর নেহি দোয়া ছাড়াও তো তলবের মধ্যে আরো আছে, ইস্তেফহাম আছে, তামান্নি আছে। তাহলে গায়রে তলব মানে আমর না হওয়া, নেহি না হওয়া, তামান্নি না হওয়া, ইস্তেফহাম না হওয়া, দোয়া না হওয়া, সব বলা দরকার ছিল না? আমরা বলছি শুধু কয়টি? মানে গায়রে তলব মানে এখানে আমর না হওয়া, নেহি না হওয়া, দোয়া না হওয়া। এগুলো বলি না কেন? এগুলো বলি নাই যে এগুলো যদি থাকে তখন তো মাউজ মিরাজ সুরতের মধ্যেও পড়বে না। যদি এগুলো পরে ইস্তেফহাম থাকে অথবা তামান্নি থাকে, মাউজ মিরাজ সুরতের মধ্যেও, কারণ প্রথমে মাউজ মিরাজ সুরতে করতে হবে, এরপরে এগুলো জায়েজ হওয়া না হওয়া। মাউজ মিরার মধ্যে কয় শর্ত? সর্বশেষ শর্ত কি? যদি ফেল কিংবা শিবা ফেলটাকে ইসিমটার আগে আনা হয় তাহলে অবশ্যই নসব দেবে। এটা না 3 নম্বর সর্বশেষ শর্ত? ফেল কিংবা শিবা ফেল অথবা ফেল কিংবা শিবা ফেলের মুনাসাবকে যদি আগে আনা হয়। এখন যদি ইসিমটার পরে যদি আম্মায়ে তলবিয়া হয়, আম্মায়ে কি হয়? তাম্মায়ে তলবিয়ার মধ্যে যদি পরে যেটা থাকবে এটা যদি ইস্তেফহাম হয়, তামান্নি হয়, তখন তো ইস্তেফহামের পরে তামান্নির পরে যেটা ফেল থাকবে সেটাকে তো আগে আনা জায়েজও নাই। আগে আনা প্রথমে জায়েজ হতে হবে। আগে আনা কেন জায়েজ নাই? কারণ ইস্তেফহাম, তামান্নি এগুলাকে যদি আগে নিয়ে আসি, ইস্তেফহামের পরে যেটা ফেল আছে ফেলটাকে যদি আগে নিয়ে আসি, তামান্নির পরে যেটা ফেল আছে ফেলটাকে যদি আগে নিয়ে আসি, সদরে কালাম ফাউত হয়ে যাবে না? ইস্তেফহামের জন্য সদরে কালাম আবশ্যক, তামান্নির জন্য সদরে কালাম। এই কারণে আমরা এগুলো বলি নাই, শুধু বলেছে আমর নেহি দোয়া, আমর নেহি দোয়া। আচ্ছা, এই আমর নেহি দোয়া গয়রে তলব কত হবে? মুসান্নিফ এখানে কি বলছে? কাম্মা মা গয়রি তলব, মানে যে আম্মার পরে আমর নেহি দোয়া আছে ওই আম্মা না। আচ্ছা, এরকম বলছে কেন? গয়রে তলব কত হবে বলছে কেন? তার মানে তলব ফলে এখান থেকে পৃথক করছে না? কারণ যদি তলবি হয়, আম্মায়ে তলবি মানে আম্মার পরে যদি আমর হয়, নেহি হয়, দোয়া হয়, তখন রফা উত্তম হবে যে না, নসব উত্তম হয়ে যাবে। কি উত্তম হয়ে যাবে? এটা কোথায় আসবে? 2 নম্বর সূরাতের মধ্যে আসবে। এই তখন তা আবার নসব উত্তম হয়ে যাবে। এই কারণে এখান থেকে পৃথক করার জন্য, যেমন নাকি দেখেন, আম্মা জাইদান ফাদরিবহু, আম্মা জাইদান ফাদে, আম্মার জবাবে ফানা ওয়াজিব না, আম্মা জাইদান ফাদরিবহু। এখানে আম্মায়ে তলবিয়া না গায়রে তলবিয়া? আম্মা তলবি নাকি গায়রে তলবি? তলবি কেন? আমর আছে তো, আমর থাকলে তখন ইসমিয়া রফা করাটা উত্তম হবে যে না, নসব করা কি হয়ে যাবে? উত্তম হয়ে যাবে। কি কারণে? আম্মা যদি তলবিয়া হয় তার মানে এরপর আমর আছে, নেহি আছে, দোয়া আছে, যেটাই আসে না কেন জুমলা ইনশায়া কিনা। আমি যদি রফা করি, আম্মায়ে তলবিয়ার পরেও যদি কি করি? রফা করি, তখন চাইদুল মুক্তাদা না, পরে ইদরিবহু যেটা আমরা আছে এটা খবর হবে না? জুমলা ইনশায়া তো তাবিল ব্যতীত খবর হতে পারে না। জুমলা ইনশাকে খবর বানাতে হলে কি করতে হয়? তাবিল ছাড়া কি হতে পারবে না। তো তাবিল করা এটা তো একটা তাকাল্লুফাতের ব্যাপার। আরেকটা শব্দ দিয়ে তাবিল করে জুমলায় খবরিয়া বানিয়ে এরপর খবর বানানো, এটা একটা তাকাল্লুফের ব্যাপার না? সে কারণে জুমলা ইনশায়া যেহেতু তাবিল ব্যতীত খবর হতে পারে না, আম্মায়ে তলবিয়ার পরে হলে নসব করা উত্তম হবে। নসব করলে কি ওটাকে আর খবর বানাতে হচ্ছে? রফা করলে না খবর বানাতে হবে। তাবিলটা কিভাবে করতে হবে? যেমন নাকি আম্মা জাইদান ফাদরিবহু, তাবিল করতে হবে যদি জাইদুন পড়েন ফাদরিবহুকে খবর বানানোর জন্য, তখন হবে যে আম্মা জাইদুন মাকুলুন ফি হাক্কিহি ফাদরিবহু। মাকুলুন ফি হাক্কিহি দিয়ে কি করতে হবে? মাকুলুন শিবা ফেল, ফি হাক্কিহি মাকুলুনের সাথে মুতাল্লিক, ফাদরিবহু যেটা পরে আছে এটা মাকুলুনের নাইবে ফাইল, শিবা ফেল ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর। যেমন নাকি কেউ যদি বলে জাইদুন ইদরিবহু তারকিব করেন, তো ইদরিবহু তো জুমলা ইনশায়া খবর তো হতে পারবে না। খবর বানাতে হলে তাবিল করতে হবে এভাবে, জাইদুন মাকুলুন ফি হাক্কিহি ইদরিবহু। ঠিক আছে? পরে যেটা ইদরিবহু আছে এখন এটা হচ্ছে মাকুলুনের কি? নাইবে ফাইল। বুঝছেন? এটা শব্দটা মুরাদ, তো এভাবে তাবিল করতে হয়। সে কারণে আম্মায়ে তলবিয়ার পরে যে ইসিমটা হবে সেটার মধ্যে কি উত্তম হবে? নসব উত্তম হবে, তাবিল যেন আবশ্যক না হয়। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে আম্মায়ে তলবিয়া হলে নসব কেন উত্তম হবে? নসব উত্তম হবে যে রফা করলে তাবিল করতে হবে, এই কারণে এটা না। তো তাবিল করা এটা একটা তাকাল্লুফ, এটা একটা খেলাফে আসল। এটা কি? আবার যদি নসব করি উজ্জ মানতে হবে, এটাও খেলাফে আসল না? তো এখানে তো দুটোটা সমান হওয়ার কথা। এখানে তো দুটোটা কি হওয়ার কথা? আম্মায়ে তলবিয়ার পরেও তো নসব উত্তম না হয়ে সমান হওয়ার কথা। কারণ আম্মায়ে তলবিয়া পড়ার পরে যদি আমি রফা করি তখন খবর যেটা আছে এটাকে তাবিল করতে হবে। আর যদি নসব করি তখন তো ফেল একটা উজ্জ মানতে হবে। তো ওখানে যেমন একটা খারাপি আছে, এখানেও তো একটা খারাপি আছে। তো সেই হিসেবে দুটোটা সমান হওয়ার কথা না? দুটোটা কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। কিন্তু সমান না হয়ে কোনটা উত্তম বলা হয়েছে? না, এখানে নসবটা আম্মা জাইদান ফাদরিবহু নসব উত্তম না? কারণ কি? আম্মার পরে নসব হওয়াটা আর এই ভাষার মধ্যে বেশি কাসরত রফা হওয়া থেকে। যদিও বা দুটোটার মধ্যে একটা সমস্যা আছে। রফা হলে খবর জুমলা ইনশায়া হয়ে যাচ্ছে, তাবিল করতে হচ্ছে। নসব করলে উজ্জ মানতে হচ্ছে, সমস্যা দুটো জায়গা আছে না?
তবে নসব ফলাটা আর এই ভাষার মধ্যে কাসরত বেশি। আর আমরা আম্মা জাইদুন ফাদরিবহু বলা থেকে আম্মা জাইদান ফাদরিবহু বেশি বলে, তো কাসরতে ইস্তেমাল যেটা বেশি সেটাকে প্রাধান্য দিতে হবে না, সেই কারণে নসব উত্তম। দুটার মধ্যে তাকাল্লুফ আছে ঠিক, তবে কাসরতে ইস্তেমাল কোনটা? নসব, এ কারণে নসব উত্তম হবে। কোথায়? আম্মায়ে তলবিয়ার পরে হলে, কিসের পরে হলে? আম্মায়ে তলবিয়ার পরে। আচ্ছা, মুসান্নিফ এখানে বলছে যে কি কা আম্মা মা গৈরিত তলব, কা আম্মা মাহা তো গাইরের তলব না বলে এরকম বললে তো হয়ে যায়। রফা পড়া উত্তম হবে যে কোথায়? কা আম্মা, যেমন আম্মা মা আল খবরি, কিসের সাথে? তো জুমলায় খবরের সাথে বললে হয়ে যায় না, কারণ তলব মানে ইনশাইয়া। তো গাইরে তলব না বলে তো খবর বললে হয়ে যায়, খবর বললে খবরিয়া বুঝে আসবে না, এটা না বলে গাইরের তলব বলছে কেন? এখানে গাইরের তলব মানে মুরাদ কি? জুমলায় খবরিয়া না, তলবি হবে না মানে মুরাদ কি? জুমলায় খবরিয়া হবে, ইনশাইয়া হবে না, কারণ তলবি মানে ইনশাইয়া। এটা না বলে মাল খবরই বললে তো হয়। আচ্ছা, মাল খবরই বলে না যে এই কারণে, কারণ নাহাবি পরিভাষার মধ্যে খবর বললেই আমরা আমাদের জেহেন স্বাভাবিকভাবে মুক্তাদার খবরের দিকে চলে যাই, জুমলাইয়া খবরের দিকে যাই। জেহেন কোন দিকে যাই? এখানে কি মুক্তাদা খবরের কথা বলতেছে যে নাকি জুমলাইয়া খবরিয়া? এই কারণে মুসান্নিফ খবর বলে নাই। আবার আরেক দিকে ইশারা করার জন্য গাইরে তলব বলছে, কারণ তলব হলে নসব উত্তম না, তার মানে এখানে ওই সুরত, যে সুরতটা নসব উত্তম হবে যে এই সুরতের বিপরীত, তো এটা বলার কারণে ওটার দিকে কি চলে যাচ্ছে না, সে কারণে গাইরে তলব বলেছে, খবর বলে নাই। আচ্ছা, আর কোথায় নসব উত্তম হবে? একটা হলো আম্মায়ে গাইরে তলবিয়া, এরপরে যদি যে ইসিমটা হয় এটার মধ্যে, আরেকটা হলো ওয়াইদা লিল মুফাজাতি, ইদা একটা আছে মুফাজাতিয়া, আমরা ইদাতুন নাহর মধ্যে পড়ছি না, ইদা যেটা আছে, ইদাকে গঠন করা হয়েছে লিল মুস্তাকবিলি, কিসের জন্য? ইজা যদি মাঝে শুরুতে আসে এরপরে অর্থ মুস্তাকবিলের হয়ে যাবে, ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে পেলা মাদিনা, ইজা জা অর্থ হলে যখন আসবে, মুস্তাকবিলের অর্থ। ইজাকে গঠন করা হয়েছে মুস্তাকবিলের জন্য, মাঝে শুরুতে আসলেও মুস্তাকবিলের অর্থ হয়ে যাবে। ইজার মধ্যে শর্তের অর্থ আছে, কিসের অর্থ আছে? ইজার পরে জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, ফেলিয়া হবে উত্তম। ফেলিয়া হবা কি? সবগুলোর কারণ আমরা ইজার মধ্যে পড়বো, জুরুফে মামনিয়ার মধ্যে সামনে আসবে, জুরুফে মামনিয়ার মধ্যে এখানে আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে আছে ইজা একটা মুফাজাতের জন্য হয়, ওয়াকদে তাকুনু কখনো কখনো ইজাটা হয় লিল মুফাজাতি, কিসের জন্য? মুফাজাতের জন্য। ফায়াল জামু অতঃপর আবশ্যক হবে আল মুক্তাদাউ, মুক্তাদা বাদ আহা, তারপরে ইজা যখন মুফাজাতিয়া হবে, এখানে সামনে আছে এবার, ইজা যখন মুফাজাতিয়া হবে তখন তারপরে মুক্তাদা হওয়া আবশ্যক হবে, মানে জুমলা ইসমিয়া হওয়া আবশ্যক হবে। কি হওয়া আবশ্যক হবে? এখন ইজায়ে মুফাজাতিয়ার পরে যদি ইসিমটা হয় তখন রফা পড়া উত্তম। কেন রফা পড়া? ইজায়ে মুফাজাতিয়া মানে যে ইজাটা হঠাৎ বুঝাই, খরস্তু আমি বের হয়েছি, ফাইদা সাবু ওয়াকিফুন হঠাৎ দেখলাম একটা হিংস্র প্রাণী দাঁড়ানো, এটা হঠাৎ বোঝাচ্ছে না, এটা কি যখন, অথবা ইজা যা আ জাইদুন দরবতু আমরান, জায়েদ যখন আসবে আমি তখন আমরকে মারবো, আতাই তুকা ইজা তলাতি শামসু, এরকম কি কোন একটা জরব বোঝাচ্ছে নাকি হঠাৎ? যে ইজাটা হঠাৎ বোঝায়, এটা হলো ইজা মুফাজাতিয়া, মুফাজাতিয়া, ফা জিম হামজা মাদ্দা, বাবে মুফালার মাজদার, মুফাজাআতুন, ঠিক আছে? জিমের পরে আলিফ না, জিমের পরে কি হামজা, মুফাজাআতুন। তাহলে ইজায়ে মুফাজাআতিয়া যেটা আছে সেটার পরেও রফা কি হবে? উত্তম হবে। কেন? ইজায়ে মুফাজাতিয়ার পরে বেশিরভাগ সময় মুক্তাদা হয়, তো মুক্তাদা হবে কখন? রফা পড়লে না, নসব পড়লে কার মুক্তাদা আছে, তখন তো জুমলা ফেলিয়া হয়ে যাবে। ইজায়ে মুফাজাতিয়ার পরে কি হয়? জুমলা ইসমিয়া হয়। ইজায়ে মুফাজাতের পরে কি হয়? আচ্ছা, এখন একটা প্রশ্ন, এখন এখানে কাফিয়ার মধ্যে জুরুফে মামনিয়ার আলোচনার মধ্যে কাফিয়াতে আছে ইজা যখন মুফাজাতিয়া হবে, কি হবে? ইজা যখন মুফাজাতিয়া হবে, ওয়াকদে তাকুনু কখনো কখনো ইজা হয় লিল মুফাজাতি, কিসের জন্য? হঠাৎ বোঝানোর জন্য। যখন এটা হবে ফায়াল জামুল মুক্তাদা উ বাদাহা, তখন ওই ইজার পরে মুক্তাদা হওয়া ওয়াজিব হবে, কি হবে? লাজেম হবে, আবশ্যক হবে। এখানে তো আমি একটা মুক্তাদা হওয়া যদি আবশ্যক হয় তাহলে কি রফা উত্তম হবে যে, নাকি রফা ওয়াজিব? যে মুক্তাদা হওয়া আবশ্যক হলে রফা ওয়াজিব না, যদি নসবও দেওয়া যায়, যদি জুমলায় ফেলিয়া হতে পারে তখন না নসব রফা দুটোটা হতে পারে। এখন আমরা বললাম যে ইজায়ে মুফাজাতিয়ার পরে কি উত্তম? তো মুক্তাদা উত্তম কেমনে? এবার দ্বারা তো বোঝা যাচ্ছে যে মুক্তাদা হওয়া ওয়াজিব, মুক্তাদা হওয়া কি? ওয়াজিব। কারণ এখানে বলছে ফায়াল জামুল মুক্তাদা উ বাদাহা, ইজায়ে মুফাজাতিয়ার পরে মুক্তাদা হওয়া কি? তা আমরা বলবো যে এখানে ইয়াল জামু মানি এটা মাজাজান গলে পড়তে ব্যবহার, গলে মানে বেশি, গলে মানে কি? ইজায়ে মুফাজাতিয়ার পরে জুমলা ইসমিয়া হওয়াটা বেশি, জুমলা ইসমিয়া হওয়াটা লাজেম না, ফের ইয়াও হতে পারে, ইসমিয়া হওয়া উত্তম বেশি, যে ইসমিয়া হওয়া বেশি হওয়ার কারণে তখন তাহলে রফা হওয়াটা উত্তম হবে কিনা? যেহেতু ইসমিয়া হওয়াটা বেশি হয় এই কারণে ইজায়ে মুফাজাতিয়ার পরে, তাহলে কোনো তারুস নাই।
এখানে আর ওখানে কোনো তারুস, এখানে ইয়ালজামু মানে কি ইয়াগলিবু, বেশি হবে। আচ্ছা, এখন দেখেন আম্মায়ে গায়রে তলবিয়া, এখন মুসান্নিফে রফা উত্তম হবার দ্বিতীয় সূরা যেটা আছে, একটা হলো কাম্মা মা গায়রে তলবি, আম্মায়ে গায়রে তলবিয়ার পরে ইসিম যেটা হবে সেটার মধ্যে কি উত্তম হবে? রফা। ওয়াইদালিল মুফাজাতি, ইদায়ে মুফাজাতি আর পরে যেটা ইসিম হবে সেটার মধ্যে কি উত্তম হবে? রফা উত্তম হবে। যেমন খরাস্তু, ফাইদা জাইদুন দরাবতাহু, ফাইদা জাইদুন, এটা উত্তম হবে নাকি ফাইদা জাইদান দরাবতাহু উত্তম হবে? জাইদুন উত্তম হবে, কারণ ইজায়ে মুফাজাতি আর পরে রফা উত্তম হয়। ঠিক আছে, এখন এই দুইটা বলছে না, আম্মা ইয়ে গায়রে তলবিয়ার পরে রফা উত্তম, ইজায়ে মুফাজাতি আর পরে রফা উত্তম, এই দুইটা বলেছে। এখানে একটা কা আছে কিনা, কাম্মা। আচ্ছা, কা কখন আনা হয়? কা আনা হয় যে এগুলোর মতো যদি আরো থাকে সাদৃশ্য দেওয়ার জন্য। তো সাদৃশ্য, এগুলোর সাথে যদি সাদৃশ্য দেওয়া হয়, এগুলো হলো মুসাব্বা বিহি, তো মুসাব্বা থাকতে হবে না? মুসাব্বা আমি বললাম যে এই ব্যক্তি হলো আবু সুফিয়ানের মতো, এখন দেখা যাচ্ছে আসলে শুধু আবু সুফিয়ান আর কেউ নেই, হবে? হবে না। কিন্তু রফা উত্তমের সূরত শুধু আম্মা এবং ইজাই দুটা, আম্মা এ গায়রে তলবিয়ার পরে, এবং প্রথমে একটা আমাদেরকে বলেছে দ্বিতীয় পয়েন্টের মধ্যে, দ্বিতীয় সূরতের মধ্যে আছে যে আম্মা এ গায়রে তলবিয়ার পরে ইসিম হলে, ইজায়ে মুফাজাতের পরে ইসিম হলে, এগুলোর মতো আর নেই। এগুলোর মতো আর রফা উত্তম হওয়ার সূরত কয়টা হরফ আছে? যে দুইটা, একটা হলো আম্মা গায়রে তলবি, আরেকটা হলো ইজা মুফাজাতিয়া। তো এখানে তো সরাসরি আম্মা না বলে শুধু আম্মা বলা না দরকার ছিল, শুধু কি বলা দরকার ছিল যে খা বলার কারণে মনে হচ্ছে যে আম্মার মতো ইজার মতো মনে হয় আরো আছে, মুসাব্বা আছে, এগুলোর মতো আরো আছে, এরকম মনে হচ্ছে না? তো এটার জবাব হলো এখানে খাটা তাসবির জন্য আসে নাই, কারা আসছে যে বয়ানের জন্য। কিসের জন্য? কখনো কখনো তাসবিহ না দিয়ে বর্ণনা করার জন্য, কোন কোন জায়গার মধ্যে রফা উত্তম হয় এটা আছে, এরকম বর্ণনা দেওয়ার জন্য কি আসে, কা আসে। তবে মুসান্নেফ এটা কিন্তু স্পষ্ট যে মুসান্নেফে যদি কা আম্মা না বলে আম্মা মা গায়রে তলবি বলতে এটা উত্তম বেশি হতো, এটা বেশি উত্তম হতো না? এখানে তো আরেকটা উত্তর দিতে হচ্ছে, সরাসরি কারা না বললে আরো সুন্দর হতো না? কা না বললে এটা আরো স্পষ্ট হতো, আরো সুন্দর হতো। বুঝছেন এটুকু? আচ্ছা, এটা